গিটার শেখানোর নামে আমি তার বাসায় গেছি, বাট কোনো গিটার শেখানো হয়নি। যখনই দেখা করতো তখনই সে বাসায় ডাকতো আমাকে। গালে চুল টুল টেনে ধরেছিল, এই যে হাতে পায়ে মারা শুরু করে, আমার গলায় একটু গলা টিপে ধরে। লেসুর স্যার যে আছেন এখানকার তদন্তে, তার ব্যবহারটা খুব একটা ভালো ছিল না। জাহিদ অন্তু নামের একজন সিঙ্গার, তার সাথে আমার একটা রিলেশনশিপ হয়। প্রথম দিকে তার সাথে পরিচয়টা গানের ক্লাসে, গিটার ক্লাসে। সেখান থেকে সে বিভিন্ন প্রলোভনার মাধ্যমে তার বাসায় আমাকে ইনভাইট করে। আমি সেখানে যাই। সেখানে আমাকে কোনো কিছু না বলেই অপ্রস্তুত ভাবে সে আমার সাথে ইন্টিমেট হয়, যেটাতে আমার কোনো ইচ্ছা ছিল না। ফার্স্ট টাইম হওয়ার পরে তারপর যখন আমি কান্নাকাটি করি এবং এই সম্পর্কের মানে বা বিয়ের বিষয়টা জানতে চাই, যে আপনি আমার সাথে এটা করেছেন তাহলে তো বিয়ে করা উচিত, তখন সে আমাকে বলে যে ঠিক আছে আমরা একটা সম্পর্কে যেতে পারি, বাট এটা হাইড রাখতে হবে, চ্যাটিং সব ডিলিট করতে হবে, আমরা গোপনে এটা কন্টিনিউ করবো, পরে দেখা যাবে। সে এরকম একটা কমিটমেন্ট আমি বিশ্বাস করে তার সাথে একটা সম্পর্কে থাকি। তো তারপরে দেখা যায় যে সে বিভিন্ন ভাবে যখনই দেখা করতো তখনই সে বাসায় ডাকতো আমাকে। আমি যতবারই বাইরে দেখা করতে চেয়েছি সে ততবারই কোনো না কোনো ভাবে আমাকে বাসায় ডেকেছে। তারপরে যখন সম্পর্কের মানে চেয়েছি সে আমাকে ইগনোর করা শুরু করেছে এবং এখানে কোনো বিয়ের প্রতিশ্রুতি বা কিছুই দিতে চায়নি। তারপর আমি এখান থেকে বের হওয়ার জন্য তার সাথে একটা কন্ট্যাক্ট অফ করে দিয়েছিলাম। কিন্তু তারপর সে হঠাৎ করে আবার মানে এটা আগেও করতো সে, যে 1-2 মাস গ্যাপ থাকলেও সে নিজে থেকে মাঝে সাঝে নক দিয়ে আমাকে তার বাসায় নিয়ে যেত। আমার ক্যাম্পাস থেকেও একবার নিয়ে গিয়েছিল। তো পরবর্তীতে 3 মাস পর যখন সে নক করলো, প্রোডাক্ট শুটের নামে বলেছিল তার বাসায় আসতে। আমি বলেছিলাম রেস্টুরেন্টে কোথাও বসি, সে দেখা করতে চায়নি বাইরে কোথাও। তো বাসায় যখন যাই তারপরে সে আমাকে জানায় যে প্রোডাক্ট শুটটা লেট হবে, তার ড্রেসটা আসতে আরো 10-12 দিন কিন্তু লেট হবে। সো সে আমাকে একটা মানে অন্য কিছু বলে তার বাসায় নিয়ে আসলো, যে প্রোডাক্ট শুটটা ওই দিনই। তারপরে সে আমার সাথে আবার ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, আমাকে রেপ করার চেষ্টা করে। আমি এখান থেকে বাঁচার চেষ্টা করি এবং সে তারপরে আমাকে অমানবিক অত্যাচার শুরু করে, এই যে হাতে পায়ে মারা শুরু করে, আমার গলায় একটু গলা টিপে ধরে। আমি বারবার দৌড়া পালাচ্ছিলাম, বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু সে দরজা বন্ধ করে সে আবার করার চেষ্টা করে। পর্যায়ে তার ভাই কল দেয়, তখন আমি বলি যে আমি তার গার্লফ্রেন্ড। তখন সে একটু বাইরে গিয়েছিল মারামারি করে। তারপরে যখন এটা সে আবার ব্যাক করে জানতে পারে, তখন সে আবার এটার জন্য আমাকে আবার মারধর করে। সো তখন গালে চুল টুল টেনে ধরেছিল। তো এইভাবে আমি পালিয়ে আসি। তারপর আমি গুলশান থানার আশ্রয় নেই এবং তার নামে একটা মামলা করি। গুলশান থানায় আসার পরে আমি তার নামে যখন মামলা করি, তারপর সে আর তার ভাই ব্রাদার্সরা সহ আসে। সে কিছুক্ষণ পর থানায় আসার পরে সে বলে যে সে আমার গায়ে এগুলো কোনো টাচই করেনি, এই দাগগুলো নাকি আমার নিজের করা, সে আমাকে একদম স্পর্শ করেনি এবং আমার সাথে যা এতদিন যাবত করেছে এবং এখন করেছে গতকাল, সেটাও সে অস্বীকার করেছে। বলেছে উল্টা আমাকেই সে মানে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছে অনেকভাবে। তো তারপরে তাকে কাস্টাডিতে নেওয়া হয়। সে ছিল গতকাল রাতে। তারপর তার ভাই ব্রাদার্সরা বিভিন্নভাবে এটা মীমাংসায় মিউচুয়ালি আসার চেষ্টা করে এবং তারা বিভিন্নভাবে 1 লাখ টাকা দিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আমি এটাতে রাজি হইনি কখনোই। তারপরেও তাদের প্রেশারাইজ সব পাশ থেকে বলার কারণে একটা সময় যে আমিও ট্রমাটাইজ হয়ে বলে মানে যখন পাঠাচ্ছিল তখন আমি অ্যাকসেপ্ট করা স্টার্ট করেছিলাম। 45K আমাকে দিয়েছিল, কিন্তু আমি সেটা ব্যাক দিয়েছি পর মুহূর্তেই। বলেছি যে না, আমি টাকার জন্য আমি বিক্রি হব না, আমি আসলে এটা সুষ্ঠু বিচার চাই। মামলার বিষয়টা হচ্ছে যে ফার্স্টে যখন মোখলেসুর স্যার যে আছেন এখানকার তদন্তে, তার ব্যবহারটা খুব একটা ভালো ছিল না। তার কাছে গা ছাড়া একটা ভাব ছিল। আমি যখন বলছিলাম যে একটা মেয়ে হয়ে আমার এরকম সাহায্য দরকার, সেটা আমি তার আচরণটা এরকম ছিল যে আমি আসামি, সে ও জাহিদ অন্তুই হচ্ছে বাদী। কিন্তু বিষয়টা কিন্তু এমন না। আজকে হচ্ছে আমাদের দেশে নারীদের অধিকার বা নারীর যে নির্যাতন, এটার বিষয়ে কিন্তু সবাই আমরা সচেতন। তারপরেও দেখেন আমাদের যারা আজকে প্রশাসনে আছে তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা নেই, যেটা আসলে অনেক দুঃখজনক। কিন্তু আমাদের যে মানে গুলশান থানার যে নতুন ওসি এসেছে, ওসি স্যার দাউদ স্যার খুবই ভালো ছিলেন। সে খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেছেন। বারবার তাদের যতই আমার নামে বলছিল তারপরেও থামিয়ে দিয়ে সে দুইজনকে সমানভাবে প্রায়োরিটি দিয়ে দুজনের কথাই শুনেছেন, কাউকে কম বেশি প্রায়োরিটি দেননি এখানে। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি জানি না। হতে পারে সে তাদের লোকও হতে পারে, বা তাদের টাকা পয়সা লেনদেনের ব্যাপারও হতে পারে, বা তার পার্সোনাল হতে পারে। তার দেখা গেছে অনার্স ফার্স্ট ইয়ারে যখন 25 সালে আমি ইডেনে ভর্তি হলাম, তখন থেকেই তার সাথে যোগাযোগ, তখন থেকেই সম্পর্কটা তো বললামই আমি একটু আগে, যে গিটার ক্লাস করতাম এখান থেকে আর কি। সে আমাকে তার বাসায় ইনভাইট করে, দেন রেপ করে আমাকে। অবশ্যই সে রেপ করে, কারণ প্রথম দিন সে কখনোই আমাকে এটা কিছুই বলেনি যে আমি আপনার সাথে ইন্টিমেট হবো বা আপনার সাথে এরকম কোনো সম্পর্কে যাবো। জাস্ট নর্মালি গিটার শেখানোর নামে আমি তার বাসায় গেছি, বাট কোনো গিটার শেখানো হয়নি, জাস্ট আমার সাথে এটা করেছে। এবং তার যখনই নিড মনে হতো সে বিভিন্নভাবে নিয়ে আমাকে নিয়ে আসতো তার বাসায়। এবং আমি পরবর্তীতে জানতে পেরেছি শুধু আমি এটা না, একাই না, আমাদের ঢাকা শহরের বা আশেপাশেরও হতে পারে, আমি জানি না, অনেক মেয়ে এটা শিকার। জাহিদ অন্তুর কাছে এরকম প্রেমের প্রলোভনার মাধ্যমে তারা অনেকেই হয়তো বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে। পরবর্তীতে তারাও হয়তো সম্পর্কেও যখন চেয়েছে তখন
সে বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তার পাওয়ার আছে কারণ সে এখন সিঙ্গিং করছে, তার একটা নেম ফেম আছে, তার বিজনেস আছে, তার ভাই ব্রাদার্সরা আছে। জাহিদ তো আমাকে এটা অফার করেছিল যে প্রোডাক্ট শুটের নামে, যে আপনি চাইলে আপনি 20-25 হাজার টাকার জন্য মান্থলি তার সাথে একটা সম্পর্কে যেতে পারেন। হ্যাঁ, অথচ আমি এটাতে কখনো রাজি হইনি, কারণ আমি বলেছি আমি তো কোনো প্রস্টিটিউট না, আমি কেন তার সাথে এরকম সম্পর্কে যাবো। আমি আপনার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক হয়েছে, যার কারণে একটা সময় হয়ে গেছে। হ্যাঁ, সে দেখা যেত কি খুবই প্রাইভেসি মেনটেন করতো। সে আমাকে মেসেজে টেক্সট করলেও এক লাইনে, যেটা না বুঝলে নয়, এবং বেশিরভাগ সময় ফোন কল ইউজ করতো, হোয়াটসঅ্যাপ কল বা নর্মাল ফোন কল। আমাকে বলতো আপনি ফোন কল দিবেন। হ্যাঁ, সো আমার কাছে কিছু সংখ্যক আছে, এটা দিয়ে কিছুটা হয়তো বোঝা যেতে পারে, কয়েকটা স্ক্রিনশট। খুব বেশি ওভাবে গভীরভাবে উনি কখনোই মেসেজ করতো না, তার কারণে আমি দেখাতে পারছি না। আমি চাই সে আসলে একটা ভদ্র রূপ নিয়ে, মানুষের রূপ নিয়ে সে একটা অমানুষ। আসলে তার যে আচার আচরণ সেটা স্বাভাবিক না। হ্যাঁ, সে যখন মানুষের কোনো একটা মেয়ের সাথে আচরণ করে, সে সেকেন্ডের মধ্যে তাকে মারতে পারে, সে এতটা পরিমাণে অ্যাগ্রেসিভ, সেটা আপনারা এটা দেখলে বুঝতে পারতেছেন। সেটা একবার না, এর আগেও যখন কথা কাটাকাটি হয়েছে অনেকবার সে আমাকে তার বাসায়ও এরকম ধাক্কা দিয়েছে বা মারার চেষ্টা করেছে বা গায়ে হাত তুলেছে। কিন্তু এভাবে সিরিয়াসলি আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, আমি এটা মিউচুয়ালি এখানে অফ করে দিব। যখন আমি মিউচুয়ালি অফ করতে যাই, একটা গ্যাপে যাই বা 2-3 মাস ওর সাথে কথা বলি না, ব্লক করে রাখি, কোনো না কোনোভাবে সে আবার আমার সাথে যোগাযোগ করে, হয়তো বা আনব্লক করা হয় মাঝে সাঝে। তো তখন সে আমাকে প্রলোভনা দেখে তার বাসায় নিয়ে যায়, আবার সে সেম কাজটাই আমার সাথে করে। তো গতকাল রাতেও এই কাজটাই সে আবার আমার সাথে করতে চেয়েছিল, যেটা আমি করতে চাই। তাই এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। আমি চাই যে বাংলাদেশে যতগুলো মেয়ে আছে, যদি কেউ জাহিদ অন্তুর কাছে এরকম শিকার হয়ে থাকে, আমি কয়েকটা মেয়ের নাম শুনেছি, তো এরকম অনেক মেয়ের সাথেই সে গোপনে এরকম রিলেশন মেনটেন করেছে। তো এইসব মেয়েরা যারা ভিকটিম আমার মতো, আমি চাই আপুরা আপনারা এগিয়ে আসেন, আপনাদের গল্পগুলো তুলে ধরেন, যাতে এই নরপিচাসটার সত্যি একটা শাস্তি হোক। দেখুন, সেই মানুষটা তো আসলে আমাকে ভালোবাসে, সে আমাকে ইউজ করবে। তো একটা সময় দেখা গেছে যে হ্যাঁ, আমি তাকে বিয়ে করতে চেয়েছি প্রথমে, কিন্তু আমি দেখছি যে সে মানুষ না। আসলে সে যদি আমাকে বিয়েও করে, সে এনি টাইম আমাকে মেরে ফেলতে পারে। হতে পারে আমাকে বউ করে নিয়ে যেয়ে তার বাসায় তার ভাই ব্রাদাররা মিলে, সবাই মিলে আমাকে মেরে ফেলতে পারে। সো আমার মনে হয় না যে এই সময় তার সাথে বিয়ের মতো একটা সম্পর্কে যে নিজের প্রাণ হানি করা। আমার কাছে মনে হয়েছে যে আইনি ব্যবস্থাপনার মাধ্যমে সে অবশ্যই একটা ক্ষতিপূরণ দেখ, এবং সাথে তার একটা জেল হোক, এবং এটা কিছুদিনের না, এটা একটা অনেক বছরের হোক, যেটা তাকে পরিশীলিত একটা মানুষ হিসেবে তৈরি করে। হ্যাঁ, সে যে অহংকার বা অমানবিক একটা মানুষ হয়ে গেছে, সে যখন তখন মানুষকে মারতেও দ্বিধাবোধ করে না, সেই জিনিসটা সে যেন মানুষ রূপে ফিরতে পারে। এই জন্য আমি আইনের কাছে সহায়তা চাই। আমার যারা আপুরা আছে, আমার যারা দর্শকরা আছে, সচেতন মানুষরা আছে, আপনারা এগিয়ে আসুন।